এক বনে এক ছাগল বাস করত। জঙ্গলের সব গাছ শেষ হয়ে যাওয়ায় না খেতে পেয়ে তার মরা মরা অবস্থা। সে তখন খাবারের সন্ধানে যাচ্ছিল। তখন সে যেতে যেতে বলল, কয়েকদিন ধরে না খেতে পেয়ে অনেক দুর্বল হয়ে গেছি, আর তো হাঁটতে পারছি না। এমনিতেই বনের সব গাছ শেষ। তখন তার সাথে দেখা হলো শিয়ালের। কি ছাগল ভাইয়া, হাঁটতে হাঁটতে তো জঙ্গলের ভিতর চলে যাচ্ছ, সেখানে বাঘ তোমাকে দেখতে পেলে চিবিয়ে খাবে। কি আর করবো শিয়াল ভাই, এখানের সব গাছ তো শেষ হয়ে গেছে, কয়েকদিন ধরে না খেয়ে আছি, তাই খাবারের সন্ধানে জঙ্গলের ভিতর যাচ্ছিলাম। এই কথা শুনে শিয়ালের মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। তখন শিয়াল মনে মনে বলল, এই তো সুযোগ, এই বেটা ছাগলকে ফাঁদে ফেলার। এভাবে জঙ্গলের ভিতর খাবার খুঁজতে গেলে তো তুমি নিজেই খাবার হয়ে যাবে। তাই বলি কি, আমার সাথে আসো, আমি তোমাকে শস্যের ক্ষেত দেখিয়ে দিচ্ছি, সেখানে তুমি পেট ভরে খেতে পারবে। চলো তাহলে। ছাগল খিদের জ্বালায় কোনো কিছু চিন্তা না করেই শিয়ালের সাথে চলে গেল। কিছুক্ষণ পরে তারা শস্যের ক্ষেতে চলে আসলো। তখন শিয়াল বলল, এই যে শস্যের ক্ষেত, এখানে তুমি পেট ভরে খেতে পারবে, তবে আমি যাই। তোমার খাবারের ব্যবস্থা তো হলো, দেখি আমি কিছু শিকার করতে পারি কিনা। আমি তো আর তোমার মতো ঘাস পাতা খাই না। তাহলে যাও, পেট ভরে খেয়ে আমি এখান থেকে চলে যাব। শিয়াল তখন সেখান থেকে চলে গেল। বোকা ছাগল কৃষকের ক্ষেতে শস্য খেতে থাকলো। একটু পরে যখন চাষি জমিতে আসলো, এসে দেখে তার জমির অনেক ফসল নষ্ট করে ফেলেছে ছাগল। তখন ছাগল আর বাঁচে কিভাবে? ছাগলকে ধরে চাষি অনেক মারলো। ওহ, কি মাইরটাই না খেলাম। বেটা শিয়াল, তুই আমাকে মায়ের খাওয়াইলি, তোকে কি আমি আর কোনো দিনই পাবো না? সেদিন বুঝবি, তোকে এমন শিক্ষা দেব যে জীবনেও ভুলতে পারবি না। ছাগল তখন শরীরের ব্যথা নিয়ে তার বাসায় চলে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ও হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি আরও এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।